আমার বন্ধু আমার ভাইরা, কথা তো বলা অনেক সহজ। বাংলাদেশের অনেক দুর্ভাগার ধারণা যে সমস্ত মানুষ অর্ধাঙ্গ খুলে চলাফেরা করে তারা হলো অর্ধ অলি, আর যারা পূর্ণাঙ্গ খুলে চলাফেরা করে তারা হলো পূর্ণ অলি। এই সমস্ত বেউকুফরা এদের ব্যাপারে বলে এরা পৌঁছে গেছে, কিন্তু কোথায় পৌঁছেছে তা আর বলে না। আমি বলবো এরা জাহান্নামের নিম্ন স্থানে পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক না? দেখবেন এদের দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা পুশিদা নাই, হালাল হারামের তমিজ নাই, তারপরও এদের ব্যাপারে বলা হয় এরা উঁচু মাকামের অধিষ্ঠিত, এক জায়গায় বসে সব কিছু বলে দিতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে একজন ভ্রান্ত মৌলবী ছিল। তিনি তার নিজ পীর সম্পর্কে বলতেছে, আমার পীর একাধারে 14 বছর পর্যন্ত একটা চিকন তারের সাথে লটকে ছিল। শুধু তাই না, আমার পীরের পা দুইটা ছিল উপরে, মাথা ছিল নিচে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলবো তোমার পীর যদি 14 বছর পা উপরে মাথা নিচের দিকে দিয়া ঝুলে থাকে, তাহলে 14 বছরের নামাজ কোথায় পড়লো? জোরে বলে। এই 14 বছরে কমসে কম 25,600 উক্তিয়া ফরজ নামাজ কোথায় পড়লো? এই 14 বছরে কমসে কম 672 বার জুমার নামাজ কোথায় পড়লো? এই 14 বছরে 28 বার ঈদের নামাজ কোথায় পড়লো? অথচ একটা চোর, একটা ডাকাত, একটা সুদখোর, একটা ঘুষখোর পর্যন্ত জুমার নামাজ আদায় করে, ঈদের নামাজ আদায় করে। তাহলে বোঝা গেল তোমার পীর এদের চাইতো নিকৃষ্ট খান্নাস। কথা বলেন ঠিক না? আমার বন্ধু আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে একটা মাজার আছে, মাজারের নাম হলো মুতুর শাহ। কি নাম? জোরে বলেন কি নাম? বাবা মুতুর শাহ। এই মুতুর শাহ কোথা থেকে আসলো? প্রতি বছর বাবা মুতুর শাহর নামে বিশাল বড় ওরস পালিত হয়। আমার বন্ধু আমার ভাইরা, একটা লম্বা চুলওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর বান্দার প্রস্রাবের মধ্যে চাপ আসলো। আল্লাহর বান্দা বসে গেল, কিন্তু বসার পরে তাকায় দেখে গোরস্থান। আল্লাহর বান্দা কি করবে? বসছে তো, ডাইনে বামে পিছনে তাকায় দেখে কাউকে দেখা যায় না, সে শুরু করে দিচ্ছে। এবার যখন শুরু করে দিছে, দূর থেকে তাকায় দেখে দুইটা লোক আসতেছে। আল্লাহর বান্দা তড়ি ঘড়ি করে এবার মাটি ঢালা শুরু করে দিছে। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার যখন আল্লাহর বান্দা তড়ি ঘড়ি করে মাটি ঢালা শুরু করে দিল, লোক দুইটা সামনে এসে ডাক দিয়া কয়, ভাইরা কি দাফন করছো? আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ বন্ধুপুরের মুসলমান, একটু ভালো করিয়া শোনো। লোকটা চালাকি করে বলতেছে আমি মুতুর শাহকে দাফন করতেছি। আমার বন্ধু আমার ভাইরা, মুত মানে পেশাব, এটা হলো ফার্সি শব্দ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দা যখন চালাকি করে বললেন, লোক দুইটা মনে মনে চিন্তা করলাম, হয়তো মুতুর শাহ আল্লাহর একজন ওলি হবে, আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা হইবে। এবার তারাও মাটি ঢালা শুরু করে দিছে। আমার বন্ধু আমার ভাইরা, এখন তো ওই বাবা মুতুর শাহর নামে প্রতি বছর ওরস পালিত হয়। আমার বন্ধু আমার ভাইরা, ওই রকম মুতুর শাহর মতো মাজার আমাদের বাংলাদেশের মধ্যে অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান ভাইরা আমার, গুলিস্তানে যাবেন গোলাপ শাহ, এ বন্ধুরে, আমরা খবর নিয়ে দেখলাম এখানে কোনো মানুষের কবর নাই, এখানে একটা কুত্তা দাফন করে তারপরে হয়েছে কালবে শাহ, সেখান থেকে আস্তে আস্তে হইল গোলাপ শাহ। এ মুসলমান বন্ধুরে, বাংলাদেশে মাজারের কোনো অভাব নাই। আটকা শাহ, চাউল রাউল শাহ, আরো কত শাহ আছে। এই মাজারের মধ্যে এক শ্রেণীর মানুষ বসে বসে মাথার মধ্যে চুলের জট, গায়ের মধ্যে ছালার চট, গোসল করে না 10 বছর, বন্ধে কাছে যাওয়া যায় না। আমার বন্ধু আমার ভাইরা, নামাজ কালাম নাই, সব সময় গাঞ্জা নিয়ে বসে থাকে, আছে না নাই? আরে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজা। এটা কথা বলেন ঠিক না বেঠি? আরে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজা। এটা আবার গান্দার কুলকি টান মারিয়া দেখায় বাবার শান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? ওরা কিসের মুসলমান? আরো বলবো, জোরে বলেন, আরো বলবো। আরে নামাজ
করতে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় গিরাবা। কথা বলেন ঠিক না ব্যাঠি? হায় হায়, মিরপুরে যাবেন, শাহ আলী মাজারের মধ্যে দেখবেন মুরব্বি হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, গায়ের মধ্যে জামা নাই, কোনো মতে সতরটা ঢাইকা বসে আছে, মানুষজন যাচ্ছে সেজদা করছে। আমার বন্ধু আমার ভাইরা, আপনি যখন ঢাকা কারণ বাজার যাইবেন, এক শ্রেণীর মানুষ দেখবেন গায়ের মধ্যে কোনো পোশাক নাই, লম্বা লম্বা চুল, দাড়িও আছে, শুধু এইভাবে নিচের দিকে তাকায় সামনে হাঁটে, শত শত মানুষ তার পিছনে পিছনে হাঁটতেছে, নিজের চোখে দেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? নামাজ পড়ে না, আল্লাহর ভয় নাই, রসুলের আদর্শ তার ভিতরে নাই, কবরে যে যেতে হবে এই চিন্তাটাও নাই। আমার বন্ধু আমার ভাইরা, আজকে গোটা দেশের মুসলমান সচেতন হয়ে গেছে। যারাই আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, যারাই আল্লাহর বিরুদ্ধে চলার চেষ্টা করবে, যারাই আল্লাহর বিরুদ্ধে বলবে, রসুলের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হইয়া তাদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়বে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, শুধু নামের পীর হইলে হবে না, নামের পীর হইলে হবে না, কাজের পীর হইতে হবে, কামের মুসলমানও হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, একটা মানুষ, আপনি আমি যে পীর দাবি করব, আরে পীর দাবি করার জন্য একটা মানুষের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। কয়টা? 5টা গুণ থাকতে হবে। যদি 5টা গুণ থাকে তাহলে সে পীর দাবি করতে হবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো, যে পীর হবে সে আলেম হতে হবে। কি হতে হবে? আরে আলেম কাকে বলে? আলেম ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি সর্বনিম্ন 3টা কিতাব পড়ানোর মতো যোগ্যতা রাখে। 1 নাম্বার তাফসিরে জালালাইন, 2 নাম্বার হেদায়া, 3 নাম্বার মিশকাত শরীফ। এই 3টা কিতাব পড়ানোর যোগ্যতা যার ভিতরে আছে সেই হলো আলেম। আমার বন্ধু আমার ভাইরা, 2 নাম্বার অন্য আরেকজন পীরের অনুমতি পাওয়া লাগবে যার সনদ রসুল পর্যন্ত পৌঁছেছে। 3 নাম্বার ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দি হতে হবে, সকল প্রকার গুনাহ এমনকি মাকরু কাজ থেকেও বেঁচে থাকতে হবে। 4 নাম্বার দেখতে হবে তার দরবারে ওলামায়ে কেরাম যাতায়াত করে কিনা। 5 নাম্বার দেখতে হবে তার অধিকাংশ মুরিদ নামাজি কিনা। যদি 5টা গুণ থাকে তাহলে বুঝবেন হাকিকতান হাক্কানি পীর। এরকম পীর আমাদের দেশে আছে না? যার বেশি দূরে যাওয়ার নাই, গোটা বাংলাদেশের সকল মুসলমান যাকে এক নামে চিনে, চরমনাই আছে না? যাবেন হক্কানি পীর, যাবেন যাত্রাবাড়ি ঢালকানগর, যাবেন যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেবের কাছে, যাবেন সাইনবোর্ড, যাবেন শফিক সাহেবের কাছে। বাংলাদেশে হক্কানি পীরের অভাব নাই। কেন ল্যাংটার কাছে যান? আরে ভাই, তার কাছে যদি যান সে আপনাকে কিছুই দিতে পারবে না, বরঞ্চ আপনাকে আপনার সম্পদ লুটে নিয়ে একটা রাস্তা দেখাবে, সেই রাস্তার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, গ্রামের একজন মুরব্বী সারাদিন পরিশ্রম করে বাড়িতে গেছে, তার বিবি অসুস্থ। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমি বড় অসুস্থ, এই যে 500 টাকা বের করে দিলাম, আপনি যান আমার জন্য ঔষধ নিয়ে আসেন। স্বামী বের হয়ে গেছে, সরল সোজা মানুষ, 500 টাকা নিয়ে ঔষধের দোকানে যাবে। প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ডাক দিয়া কয়, বন্ধু দুনিয়াতে আল্লাহ তোমারে পাঠাইলো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তো কিয়ামতের ময়দানে ধরবে, কি জবাব দিবা? কিছু সংগ্রহ করছো নি? বলে না তো, কিছু সংগ্রহ করি নাই। তাহলে আমার সঙ্গে চলো, তোমাকে একটা দরবারে নিয়ে যাই, যেখানে গেলে তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজও লাগবে না, সোজা সুজি সে তোমারে দেখা জান্নাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দাকে নিয়ে গেছে পীরের কাছে, পীর সাহেবকে দেখা সে কি করবে? অনেক কিছু শুনলো, শোনার পরে আবেগ আপ্লুত হইয়া এবার হাদিয়া দিবে। তার বন্ধুরাও বলতেছে পীরকে কিছু হাদিয়া দিতে হয়। আল্লাহর বান্দার পকেটে কিছু খুচরা টাকা ছিল, আল্লাহর বান্দা এবার পকেটে হাতাইতেছে, খুচরা টাকাটা উঠানোর জন্য টান দিছে, কিন্তু উঠানোর পরে দেখে বিবি যে 500 টাকা দিছে সেটাই উঠে গেছে। তো কি করবে? 500 টাকা এখন পীরকে দিয়া দিবে, বের করে ফেলছে, পকেটে তো আর ঢোকানো যায় না, এবার পীরকে দিয়া দিছে, এই নেন 500 টাকা, এটা আপনাকে দিলাম, তো আমার কি হবে? বলে কিয়ামতের ময়দানে তোমাকে পীরে চিনবে।
কিয়ামতের ময়দানে পীর কি করবে? তাকে চিনবে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর কারিশমা দেখেন। আল্লাহর বান্দা 2 দিন পরে রূপসী বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আবার সেই পীরের সঙ্গে সাক্ষাৎ। এবার পীরের কাছে ডাক দিয়া কয়, ও পীর সাহেব, আপনি আমারে চিনছেন? কয়, তুমি কে? কয়, আপনি আমারে চিনছেন? কয়, তুমি কে? বেটা চিন্তার মধ্যে পড়ে গেছে। আরে যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমাকে চিনবে, এই কথা শোনার পরে 500 টাকা দিলাম 2 দিন আগে, এখনই সে আমারে বলে তুমি কে, তাহলে তো কিয়ামতের ময়দানে সে চিনবে। জোরে বলেন, চিনবে? ডাক দিয়া কয়, হুজুর 500 যে দিলাম ফেরত দেন। কয়, কেন? 2 দিন আগে না 500 দিলাম, কিয়ামতের ময়দানে চিনবেন? আপনি তো এখনই আমারে চিনেন না, তাহলে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? এমন পীর আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমাদেরকে হাকিকতান হক্কানি পীর চিনতে হবে। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই আল্লাহ, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই আল্লাহ, আমাদেরকে হকের সাথে থাকার তৌফিক দান করো, হকের সাথে হাশরের ময়দানে দাঁড়াবার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার জমিনে যত বেঈমান আসবে, বেঈমানের সঙ্গে মোকাবেলা করে হক জয়যুক্ত করে আল্লাহ হাশরের ময়দানে যেন আমরা একসাথে গলাগলি করে তারপরে জান্নাতে যেতে পারি। সকলে বলি আমিন। আমার বন্ধু আমার ভাইরা, বাতিলকে বর্জন করতে হবে। বাতিল ইহুদি, বাতিল খ্রিস্টান, বাতিল মূর্তি পূজারি, বাতিল কাদিয়ানি, বাতিল রাফিজি শিয়া, বাতিল আহমদ রেজা খান বেরলভি, বাতিল মাজার পূজারি বেদাতি, আরো যত ধরনের বাতিল আছে বর্তমানে, নামদারি আহলে হাদিস গাইরে মুকাল্লিদ বাতিল, আরো যত ধরনের বাতিল আছে, আটরশি, রাজারবাগি, কুতুববাগি, দেওয়ানবাগি, সুরেশ্বরী, চন্দ্রপুরী আর মাইজ ভান্ডারি, এই সমস্ত বাতিলকে বর্জন করে থাকতে হবে হকের সাথে। কথা বলেন ঠিক না? আমার বন্ধু আমার ভাইরা, হকের সাথে থাকা কিন্তু এত সহজ নয়। হকের সাথে আপনি চলবেন, পদে পদে মুসিবত, পদে পদে বাধা আসবে, আপনার পিছন থেকে টেনে ধরবে, সামনে থেকে ধাক্কা দিবে, ডাইনে টান দিবে, বামে টান দিবে, কিন্তু মুসলমান বেঈমানদের সাথে আপোষ করা যাবে না। বেঈমানদের সাথে যেহেতু 5ই আগস্টের লড়াই শুরু হয়েছে, এই